দর্শক, এই মুহূর্তে দেখাচ্ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনের পরিস্থিতি। আপনাদেরকে যদি বলে রাখি, যে আন্দোলন করছিল তাদেরকে এই মুহূর্তে কিন্তু এখান থেকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেসরকারি যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা গত কয়েকদিন থেকে আন্দোলন করছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং গতকাল দেখেছিলাম যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল, এবং তারা যমুনার দিকে যাওয়ার চেষ্টাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের হাতাহাতি হয়, এবং এক পর্যায়ে পুলিশ সদস্যরা জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তবে আজকে আবার নতুন করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন, এবং তারা কিন্তু আজকেও একত্রিত হয়ে সংগঠিত হয়ে আবারও এখান থেকে যমুনায় যাওয়ার চেষ্টা করবে, এমনটি কিন্তু এমন সূত্র ধরেই কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনের পরিস্থিতি। এটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমাদের দাবি হলো তো প্রাইমারি শিক্ষক আর আমরা বেসরকারি শিক্ষকরা যারা আসি তারাই আর এখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ আইসা জোর করিয়া সাইডে যাচ্ছে ধাক্কা দেখি করে পুলিশরা। হ্যাঁ, গতকালও তো ছিলাম। আমরা কেন আসলে কি এখনও আসি কেন, আমাদের যমুনায় ডাকছে, আমাদের ওই কমিটিরা যমুনায় যাবে, কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের জন্য আমরা আসি। জাতীয়করণের দাবিতে আমরা এখানে আন্দোলনরত ছিলাম। হঠাৎ আমরা যখন আমাদের দাবিগুলি না মানার পরিপ্রেক্ষিতে আমরা সচিবালয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা রওনা দেওয়ার সময় পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে, সাউন্ড গ্রেনেড মেরে এবং পানি মেরে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আজকে তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে প্রেস ক্লাবের সামনে আসছি সাংবাদিক সম্মেলন করার জন্য। এখন আবার পুলিশ আমাদেরকে সরিয়ে দিল।